ইতিহাসের পাতায় আজকে আরো একটি ভালোবাসার পূর্ণতা পেল। সেই ভালোবাসার সাক্ষী হয়ে রয়ে গেলাম আমরা সবাই। হাজারো বাধা বিপত্তি পার হয়ে শত জল্পনার কল্পনার মধ্য দিয়ে তাদের 3 বছরের ভালোবাসার পূর্ণতা পেল। ভালো থাকুক সকল ভালোবাসার মানুষেরা। ভাগ্যবান তো সেই ব্যক্তি যে কিনা নিজের মনের মানুষকে আপন করে পেয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গত ব্লগ আমি যেখানে শেষ করেছিলাম আজকে কিন্তু ঠিক সেখান থেকে আপনাদের সঙ্গে ব্লগটি শেয়ার করছি। নতুন জামাই বরযাত্রী নিয়ে চলে এসেছে বিয়ে করার জন্য। শালিকা শালক এবং ভাবিরা সবাই মিলে কিন্তু নতুন জামাইকে আটকিয়েছে গেইটে। তো দুলাভাই কিন্তু সবাইকে খুশি করে দিয়েছে মোটা অঙ্কের টাকা দিয়ে। তারপর দুলাভাইকে খাতিরদারি করা হয়েছে, যেমন খাওয়ানো হয়েছে কবজি ডুবিয়ে আর হাতও ধোয়ানো হয়েছে। এখন হচ্ছে বিয়ে পড়ানোর পালা। শাহিন মিয়ার ছেলে মোহাম্মদ সুজন মিয়াকে 1 লক্ষ টাকা পাওনা মোহরে দেন। দাবি রাখিয়া আমার ওকালতিতে আমার কয়েকদিন সাক্ষীর উপস্থিতে আপনি তাহাকে স্বামী হিসাবে কবুল করেন। বলেন বিসমিল্লাহ কবুল করেন। কওগান তারা বল জোরে জোরে ক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল কইছে মাইয়া। আবার কও মাশাআল্লাহ। দোয়া করে দিয়া যান। স্ত্রী হিসাবে কবুল করেন। বলেন বিসমিল্লাহ কবুল। শোনা জোরে ক, আমরা শুনি না। ক আলহামদুলিল্লাহ কবুল। ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا. اللهم صل على سيدنا اللهم إنا نجعلك في نحورنا السلام عليكم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই নবদম্পতির জন্য দোয়া রাখবেন। সবাই দোয়া রাখবেন ওরা যেন ভালো থাকে, হাসি খুশি থাকে, তাদের মধ্যে যেন কখনো ফাটল না ধরে। তো সবাইকে কিন্তু এখন খেজুর খাইয়ে মিষ্টি মুখ করানো হচ্ছে। তো তারা সবাই মিলে এখন জামাইকে নিয়ে যাচ্ছে বউয়ের কাছে। বিয়ে শাদী তো অনেকই হয়ে গেল, আনন্দ করা হলো, কিন্তু বউ তো এখনো জামাইয়ের দেখা পেল না বা জামাইও বউয়ের দেখা পেল না। হাজারো মানুষের ভিড়ের মধ্যে দিয়ে কিন্তু সে তার বউকে দেখতে পেল। নতুন জামাই বউকে দেখে তো একদম লজ্জায় লাল হয়ে গেছে, মুখ মনে হয় তার লাল টুকটুকে হয়ে গেছে বউকে দেখে। দুইজনকে এখন একসাথে বসিয়ে তাদেরকে চিনি মুখ এবং মিষ্টি মুখ করানো হবে, সঙ্গে পানও খাওয়ানো হবে। আর এই কাজগুলো করবে হচ্ছে ভাবিরা। তো এখন কিন্তু বউ জামাইয়ের ফটোশুট চলছে, আমিই করছিলাম সবকিছু। নবদম্পতিদের দেখতে আশেপাশের বাড়ি থেকে মানুষজন এক এক করে আসা যাওয়া করছে, আশেপাশের মানুষ ভিডিও করছে, ছবি তুলছে। এই সব কিছুর মধ্যে কিন্তু বউ জামাই অনেক বেশি লজ্জাও পাচ্ছে। তো তাদের লজ্জা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি আবার এই পর্যায়ে বলছিলাম কি যে তোর তো এখন বউ হয়ে গেছে, হাতটা ধর।
তো হাত ধরার পর ওরা দুইজন যে এত বেশি লজ্জা পেয়েছে। সবাইকে আবারও বলছি মাশাআল্লাহ বলবেন এবং নবদম্পতিদের জন্য দোয়া রাখবেন। এখন হচ্ছে চিনি মুখ করানো হচ্ছে। ফার্স্টই হচ্ছে জামাই বউকে খাইয়ে দিচ্ছে চিনি, এরপর হচ্ছে বউ জামাইকে খাইয়ে দিবে। এই চিনি মুখ করার নিয়মটা যে কেন আসলে আমি জানি না, হয়তোবা ওরা যেন মিষ্টি থাকে এই জন্য হয়তোবা, আসলে আমি সঠিক জানি না। এটা আমার সময়ও হয়েছিল। তো আমাদের গ্রামের নিয়ম আর কি, আমাদের গ্রামের এই অদ্ভুত নিয়ম দেখে অনেকেই কমেন্ট করছেন যে এমন নিয়ম নাকি অন্য কোথাও নেই। আসলে আমি অন্য কোথাও দেখিনি, আমাদের এখানেই অনেক ধরনের নিয়ম আছে। আর এই নিয়মগুলো কিন্তু অনেক বেশি মজাও পাওয়া যায় নিয়মগুলো দেখলে। তো এখন হচ্ছে মিষ্টি মুখ করানো। মরিচ খাওয়াবেন নতুন জামাই রে? সারা জীবন তো মিষ্টি মিষ্টি আলাপ করছো, একটু জাল করো না। এই তারা তো তোমার খাওয়াই ভালো নিয়ম আছে। মরিচ কিন্তু হালাই দিছে। তোর বউরে কি কেমনে বাঁচাবি তুই চিন্তা কর, তোর বউ তো তোরে বাঁচাই দিল। দেখি ভালোবাসাটা আমরা সবাই। সবচেয়ে বেশি ভালো লাগছিল এই পান খাওয়ার নিয়মটা দেখে। দুই জামাই বউর কাণ্ড দেখে সবাই এত বেশি হাসাহাসি করছিলাম বলার মতন না। তো এখন কিন্তু সে মরিচটা ফেলে দিয়ে তার বউকে পান খাইয়ে দিল। চিনি মুখ মিষ্টি মুখ কি ভাবিরা মিলে এমনি এমনি করেছে, তারা কিন্তু মোটা অঙ্কের টাকাও আদায় করেছে নতুন জামাইয়ের কাছ থেকে। তো সব নিয়ম কানুন মানা হয়ে গেছে, এখন হচ্ছে মেয়েকে নিয়ে যাওয়ার পালা। পদে পদে নতুন জামাইকে টাকা দিয়ে বউর কাছে যেতে হয়, বউকে উদ্ধার করতে হয়। নবদম্পতিরা মিলে এখন বাড়ির গুরুজনদের সবাইকে সালাম করবে। আর এটা হচ্ছে অন্তরার শ্বশুর আব্বা, মানে ওর শ্বশুর আর আমার হচ্ছে খালু। তো আম্মা হচ্ছে এখন অন্তরাকে চেইন পরিয়ে দিচ্ছিল। ফুপু অনেক বেশি কান্না করছিল, ফুপুর কান্না দেখে সবাই আর কি আমরা অনেক বেশি হতাশ হয়ে গিয়েছি। নতুন জামাইও কিন্তু বারবার শুধু ফুপুর দিকে তাকাচ্ছে। এখন হচ্ছে আমার চাচা, মানে যে উকিল হয়েছে, আমার বড় চাচা উকিল হয়েছে, বড় চাচাকে সালাম করলো। বিয়ের পর একটা মেয়ে যখন প্রথমবার শ্বশুর বাড়িতে যায়, আমাদের গ্রামে কিন্তু এগুলো দিয়ে দেয় সঙ্গে করে। এখানে ড্রাম ভর্তি মুড়ি দেওয়া হয়েছে, বালতি কড়াই দা, মানে তারপর কলস ভর্তি খই চিরা, পাতিল ভর্তি খাবার, দই, মানে এভরিথিং সব কিছু দিয়ে দেওয়া হয়। মাথার কাঁথা বালিশটা পর্যন্ত দিয়ে দেওয়া হয়। তো এগুলো দিয়ে দিবে। এখন হচ্ছে বিদায় দেওয়ার পালা মেয়েকে। সবাই মিলে বাহিরে আসছি গাড়ির কাছে। তো এখন এক এক করে সবাই গাড়িতে উঠবে। ও এই পর্যায়ে এত বেশি কষ্ট পাচ্ছিল, কান্না করছিল বলার মতন না, ও গাড়িতেই উঠতে চাচ্ছিল না। তো সবাই মিলে ধরাধরি করে ওকে গাড়িতে বসিয়ে দিয়েছি। আর এই মুহূর্তে না ও অনেক বেশি কষ্টও পাচ্ছিল, যেটা ওর ফেস দেখেই বোঝা যাচ্ছে। একটা মেয়ের ভয়ঙ্কর রকমের যদি একটা মুহূর্ত থাকে, সেটা হচ্ছে এই মুহূর্তটা। প্রতিটা মেয়ে এই মুহূর্তে এত বেশি ভয় পায়, আর এই মুহূর্তটা প্রতিটা মেয়েরই ফেস করতে হয়, কিচ্ছু করার নেই। তো ওকে বললাম তুই একটু ওকে সাপোর্ট দে, ও হয়তো বেশি খারাপ লাগছে ওর কাছে। তো ওকে বলার পর ও একটু ওকে সাপোর্ট দিল। তো এখন হচ্ছে এক এক করে সবকিছু গাড়িতে উঠানো হচ্ছে। এই বড় পাতিল ভর্তিও কিন্তু চিরা খই মুড়ি দেওয়া হয়, পিঠা দেওয়া হয়েছে বড় পাতিলে মেবি। তো এখানে যা যা নেওয়ার সব কিছু নিয়ে নেওয়া হচ্ছে। আজকের মতন কিন্তু আমার বিয়ের ব্লগটি শেষ হলো। আর কোনো বিয়ের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব না। এখন হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে যাব, তারা হচ্ছে ঢাকা ব্যাক করবে। আর আম্মা ভাইয়া ওরা থাকবে, ওরা আগামীকাল আসবে। আমি হচ্ছে পরবর্তী ব্লগ যেটা আপলোড করব সেটা হবে আমার শ্বশুর বাড়িতে। তো আজকে কিন্তু তাদের সঙ্গে সঙ্গে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতদিন পর্যন্ত যারা বিয়ের ব্লগটি এনজয় করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।